নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে যে বনগাঁ থেকে বিজয়গড় কেন্দ্রীয় বাহিনী নিয়ে 7 সকালে মানে আজকে একেবারে সকাল থেকে ইডির অভিযান শুরু হয়েছে। কিছুদিন আগেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে সফল হয়েছে ইডি, তারপরই এই অভিযান। তো আজকে যে অভিযান, সেই অভিযান নিয়ে প্রাথমিকভাবে যতটুকু জানা যাচ্ছে যে রেশন দুর্নীতির তদন্তেই এই তল্লাশি চালানো হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গে কী দুর্নীতি হয়নি? কয়লা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এসএসসি দুর্নীতি, প্রাইমারি দুর্নীতি, টেট দুর্নীতি, তারপর আবার এই রেশন দুর্নীতি। আরও যদি কিছু দুর্নীতির কথা ছেড়ে যাই আপনারা কমেন্ট করে জানাবেন। সকাল এই 8টা নাগাদ বিজয়গড়ের একটি ফ্ল্যাটের 4 তলায় হানা দিয়েছে ইডি। ওই ফ্ল্যাটে কে আছেন তা এখনও স্পষ্ট নয়, তবে পুরো আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শঙ্কর আঢ্য ও তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য দুজনেই তৃণমূলের কাউন্সিলর ছিলেন। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে রাজনীতির সূত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠিত ছিল এদের। কয়েকদিন আগে ইডি তলব করেছিল শঙ্কর আঢ্যকে, কিন্তু হাজিরা দেওয়ার বদলে তিনি কিছু নথি পাঠিয়ে দেন। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকেরা। সকাল 7টা বেজে গেলেও জানা যায়নি ঠিক কোথায় যাচ্ছেন ইডি আধিকারিকেরা। দুটো টিম যাচ্ছে উত্তর 24 পরগনার দিকে, অর্থাৎ উত্তর 24 পরগনার বনগাঁর দিকে, আর কলকাতায় রয়েছে 4টি টিম। এছাড়া বাসন্তী হাইওয়ে ধরে এগিয়ে গেছে বাকি 9টি টিম। ঘড়িতে একেবারে ভোর 4টে সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে শুরু করে একের পর এক গাড়ি। আধিকারিকদের প্রস্তুতিই বলে দিচ্ছে যে শুক্রবার অর্থাৎ আজকে সারা দিনভর কিন্তু খবরের ঘনঘটা থাকবে। দিনভর তল্লাশি চলতে থাকবে। সকালের আলো ফোটার আগেই একে একে ইডির 15টি টিম তারা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলি পৌঁছে যায় কলকাতা বিমানবন্দরের পার্কিংয়ের কাছে। সেখানে সবকটি টিম একত্রিত হওয়ার পর রওনা হয় বিভিন্ন দিকে। অবশ্য এখানেই শেষ নয়, তাদের সঙ্গে রয়েছে সিআইএসএফ, কেন্দ্রীয় বাহিনী। বছরের শুরুতেই কোন কোন ঠিকানায় যাচ্ছেন তদন্তকারীরা তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি কাণ্ডে এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু দাদার সঙ্গে কার কার যোগ রয়েছে, কোথায় কোথায় যোগ রয়েছে, এইবারে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ভাইপো থেকে সোজা বালু তথা জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে টিম ঘুরে যাচ্ছে। খবরের সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।